পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নেই। যারা ভাইরা আছেন এখন দ্রুত চলে আসেন। আমার ভাইরা, আমার বড় ভাই, তাম বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ইসলামী কণ্ঠস্বর দিয়ে, ইসলামী জিহাদের বক্তব্য দিয়ে সারা বাংলাদেশটাকে কাঁপিয়ে দিয়েছেন জালিম স্বৈরাচারের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انتدب الله عز وجل لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان في تصديق برسوله أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة ولولا أن أشك على أمتي ما قعدت خلف شريعة ولو وددت أني
أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل رواه البخاري. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله رواه متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك পুকুর উপজেলার ঐতিহ্যবাহী ফরিদপুর আকন্দপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের সকলের পরিচিত মুহতারাম জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম মন্ডল সাহেব, আজকে তাফসির মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের জানবাজ মুজাহিদ, রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মুহতারাম জনাব মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় সম্মানিত প্রবাসী ভাইরা, সার্বিক তত্ত্বাবধানে মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব, আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন মোহতারাম প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের অনেকেরই ছাত্র হবার যোগ্যতা আমার নেই, নাইবে রসুল হযরত উলামায়ে কিরাম, বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ সাহেব, আমার সম্মুখ উপবিষ্ট সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানি কিরম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহাস্পদ ছোট ছোট কচিকাচা ভাইরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর, ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় ভাইরা এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ
যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুরুতেই মহান আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে নিচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মালিক মেহেরবানি করেছেন বলে, দয়া করেছেন বলে আমরা এমন একটি জায়গায় বসার সুযোগ পেয়েছি যে জায়গাটাকে বলা হয়েছে মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে, সেই জায়গায় সবাই বসতে পারে না, সবাইকে আল্লাহ তাআলা সুযোগ দেন না। অনেকে আসতে চেয়েছিলেন, পারেন নাই। আবার অনেকেরই আসার কথা ছিল না, কিন্তু আল্লাহ কবুল করে নিয়ে ধাক্কাতে ধাক্কাতে মাহফিল পর্যন্ত আপনাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন বলে, ইহকালীন পরকালীন কল্যাণ দান করবেন বলে এই কোরআনের মজলিসে বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক যিনি দিয়েছেন, সেই মহান মনিবের শানে হৃদয় উজাড় করে বিনয়ের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাইরা, আমি সাধারণত কোরআনুল কারীমের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশা আল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি কোরআনুল কারীমের বিশেষ গুরুত্বপূর্ণ একটি আয়াত শুরুতেই আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে বিভিন্ন তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বর্ণনা, বিবৃতি, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আমার মতো করে সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি, কামনা করছি আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো মনোযোগ দিয়ে যদি শোনেন, অনুধাবনের সঙ্গে যদি বোঝেন, মানার চেষ্টা যদি করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য চুপচাপ সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। স্বেচ্ছাসেবকের কার্ড ছাড়া কেউ যদি দাঁড়িয়ে থাকেন, প্রিয় ভাইরা বসে যান, বিনয়ের সঙ্গে বলছি বসে যান। কোরআনের মাজলিসে এসে বেয়াদবি করবেন না, কোরআনের আদব রক্ষা করুন। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, 33 নম্বর সূরা, সূরা আল আহজাব নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটির 35 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে 33 নম্বর সূরা, 35 নম্বর আয়াত। আমি আবারও বলছি, 33 নম্বর সূরা, 35 নম্বর আয়াত আপনাদের সামনে শুরুতে তিলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা আল আহজাব। আল আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী, যৌথ বাহিনী অথবা ঐক্যজোট, সম্মিলিত দল। কথা কি বুঝতেছেন? সূরার নাম সূরা ঐক্যজোট। সূরার নাম কি?
বাংলায় সূরার নাম কি? ঐক্যজোট। আপনারা রাগ করছেন? ঠান্ডা একটু বেশি না? ও আচ্ছা, রাস্তা খারাপ ছিল, কষ্ট হয়েছে আসতে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। সূরা আল আহজাব অর্থ হচ্ছে ঐক্যজোট। সাউন্ড কি যায় ওদিকে? আমার কথা কি শুনতেছে? একটু দেখেন, শুনতেছেন আপনারা? তো শুনে থাকলে তো জবাব দেন না কেন? সূরা আল আহজাব মানে হচ্ছে কি? ঐক্যজোট, সম্মিলিত দল। বলেন তো ভাইয়ারা, ঐক্যজোটের গুরুত্ব ফজিলত আছে না নাই? ঐক্যজোট থাকলে বলেন তো কল্যাণ আছে না নাই? আপনাদের গ্রামের লোকেরা যদি ঐক্যজোট না থাকেন, বাইরের গ্রামের লোকেরা এসে আপনাদের বাড়িতে এসে মেরে দিয়ে যাবে, কেউ কিছু করতে পারবে? আর ঐক্যজোট যদি থাকে, আপনাদের গ্রামের লোকদের যদি ঐক্যজোট থাকে, তাহলে রংপুর শহর থেকে মাস্তানরা আসলেও আপনাদের গ্রামের কাউকে গায়ে হাত দিতে পারবে? কেন পারবে না? ঐক্যজোটের শক্তিতে। ঠিক কিনা বল? ঐক্যজোটের একটা কি আছে? পাওয়ার আছে, শক্তি আছে। ওই যে আমাদের এদেশের গর্ব, আমাদের একজন কলিজার টুকরাকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ আরেকজন কলিজার টুকরাকে তৈরি করে দিয়েছেন বাংলার জমিনে, ডক্টর মিজানুর রহমান। ওই যে উনি বলছিলেন যে আপনি একা থাকলে আপনি শুধু ব্যক্তি, আর যদি আপনি সবাই মিলে ঐক্যজোটের মধ্যে থাকেন আপনি হবেন শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? সূরার নাম ঐক্যজোট। তো অনেকেই বলবেন, হুজুর সূরার নাম আবার ঐক্যজোট হয়? ইসলামে কি আবার ঐক্যজোট ছিল নাকি? সূরার নাম আবার ঐক্যজোট কেন হবে তাহলে? হ্যাঁ, সম্মানিত প্রিয় দিনী ভাইরা, ইসলামেও ঐক্যজোট ছিল। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যে কোরআনের রাষ্ট্র তৈরি করেছিলেন, এই রাষ্ট্র তৈরির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই ঐক্যজোট হবার কারণে। চিল্লাবেন আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? ঐক্যজোট করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা থেকে যখন মার খেয়ে নবী আর নবীর সাহাবীরা টিকে থাকতে পারছেন না, আল্লাহ বললেন নবী চলে যান। কোথায়? মদিনায়। সাথে কে ছিল? আবু বকর। এগুলো তো আপনারা জানেন। মদিনায় গেলেন। আচ্ছা, মদিনায় ওই সময় মুসলমানের সংখ্যা বেশি না ইহুদি খ্রিস্টানের সংখ্যা বেশি? অল্প কিছু মুসলমান ছিল মদিনায়। তারা অনেকবার ডেকেছে নবীকে, আপনি চলে আসেন মক্কা থেকে। যারা মানুষের কদর জানে না, মূল্যায়ন করতে জানে না, সেই দেশে আপনি থাকবেন কেন? চলে আসেন মদিনায়। আল্লাহ যখন নির্দেশ দিলেন তখন নবী চলে গেলেন মদিনায়। কিন্তু মদিনায় গেলে আপনারা বলেন, যেখানে প্রতি 100 জনের ভিতরে 95 জন বিধর্মী, সেইখানে আপনি ইসলামের প্রচারের কাজ করতে পারবেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আহমেদাবাদে, গুজরাটে মুসলমানরা যদি একটা গরু কোরবানি করে খায়, আর এটা যদি মোদি সরকারের গোয়েন্দা বাহিনী জানতে পারে, যে ব্যক্তি গরু জবাই করে খেয়েছে তাকে জবাই করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো যেখানে 95% বিধর্মী, মুশরিক, কাফের, সেখানে নবীর সাহাবীরা যে মদিনায় গেলেন, ওখানে গিয়ে নবী কোরআনের দাওয়াত স্বাধীনভাবে দিতে পারবেন? মনে হয় আপনাদের পারবেন? আল্লাহ বললেন, নবীজি প্রথমেই মদিনায় ঢোকার পরেই আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আপনি ঐক্যজোট করেন। কাদের সাথে? ইহুদি খ্রিস্টানদের বড় বড় দল যেগুলো আছে ওই দলগুলোর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যেমন আছে বিএনপি, জামায়াতে ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এগুলো ছিল না? আছে না? এগুলো কি ছিল? বড় দল, তাই না? ওই মদিনার জমিনেও এরকম বড় বড় যে দলগুলো ছিল, আওস, খাজরাজ, এই দলগুলোর যে লিডার, নবী তাদের সঙ্গে বসলেন।
নবী তাদের সঙ্গে মিটিং করলেন, বৈঠক করলেন, প্রস্তাব দিলেন নবী। কি প্রস্তাব? আপনাদের দেশে যখন এসেই পড়েছি, এখন এই দেশ আমারও দেশ, এই দেশ আমারও দেশ, এই দেশের প্রতি আমারও দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা মুসলমানরা রয়েছি, আমরা মুসলমানরা এবং আপনারা মিলে আসুন আমরা ঐক্যজোট করি। ঐক্যজোট হলো এমন, এই দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আমরা কি মুসলমান কি বিধর্মী ওগুলো দেখা দেখি নাই, আমরা এক হয়ে শত্রু বাহিনীকে প্রতিহত করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আপনারা বিধর্মী, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা কিচ্ছু বলবো না, আমরা আমাদের ধর্ম পালন করব, আপনারা বাধা দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো কাফের বিধর্মীদের মাথায় তো এত ভালো বুদ্ধি মগজ তো নাই। কাফের নেতার কথা শুনে বলে আশ্চর্য, এত সুন্দর প্রস্তাব, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারার মানুষ, আর সুনাম তো আগে থেকেই শুনেছি, মক্কার জমিনে একজন আছেন আলামিন, বিশ্বস্ত আর সাদিক। এমনি আগে থেকেই তো বাইরের দেশের লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, আজকে সামনে দেখেছে, কথা শুনেছে, মুগ্ধ হয়ে গিয়েছে। দলের বড় বড় দলের নেতারা নবীর সঙ্গে বৈঠক করেন আর নবীর সঙ্গে ঐক্য করে ফেলেন। সুবহানাল্লাহ। ঐক্যজোট হয়ে গেল। এখন দেখেন লাভটা কি? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো সাহাবীদেরকে দিয়ে মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে কোরআনের দর্সের ইউনিট চালু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পাড়ায় মহল্লায় কোরআনের দাওয়াত শুরু হয়ে গেল। আচ্ছা, কোরআনের দাওয়াত যদি দিতে না পারেন, কোরআনের দাওয়াতই যদি দিতে না পারেন, আপনি ওই এলাকায় মুসলমান বানাতে পারবেন? আর যদি কথা বলার সুযোগটা দেওয়া হয়, তাহলে মানুষকে বুঝানো সম্ভব, 10 জনের মধ্যে একজন তো বুঝবে। কিন্তু সেই কথাই যদি বলতে দেওয়া না হয়, তাহলে কাউকে বোঝানো সম্ভব হবে? নবী সুযোগ পেয়ে গেলেন, নবী সুযোগ পেয়ে গেলেন, দাওয়াতি কাজ চলছে। যদি ঐক্যজোট না করতেন, নবী যেখানেই কোরআনের কথা বলতেন সেখানেই গ্রেপ্তার হতেন। ঠিক কিনা বলেন? ঐক্যজোটের কারণে নবী প্রচার প্রসার শুরু করে দিলেন। অল্প কিছুদিনের মধ্যে 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস তিনি কেবলামুখী হয়ে সালাত আদায় করেন নাই। আল্লাহর নির্দেশে আকসার দিকে কেবলামুখী হইয়া আকসার দিকে নামাজ আদায় করেছেন, যাতে করে বিধর্মীরা, কাফের বেঈমানরা যাতে করে অসন্তুষ্ট না হয়। আল্লাহর নির্দেশে, হিকমতের কারণে সালাতও আদায় করেছেন মক্কার দিকে না, বাইতুল আকসার দিকে। কথা কি বুঝতেছেন? তাতে ওই যে ঐক্যজোটের যারা দল ছিল, বাকি দলগুলো, তারা আরো খুশি, কারণ তারা ওই দিকেই উপাসনা করত। আল্লাহ বললেন নবী পড়তে থাকেন। 17 মাস তিনি করলেন, ওদিকে হয়ে মুখ করে সালাত আদায় করলেন, এদিকে তলে তলে চলছে দাওয়াতি কাজ। অল্প সময়ের মধ্যে দেখা গেল বিধর্মী ইহুদি খ্রিস্টানদের সংখ্যা কমে গেছে, আর মুসলমানদের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? নবী নামাজ আদায় করছেন, নবী নামাজ আদায় করছেন আসর, 2 রাকাত নামাজ তিনি পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে বৈঠক আছে, আত্তাহিয়াতু পড়তে হয়। নবী আত্তাহিয়াতের বৈঠকে বসেছেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়ে নবীকে বললেন, নবী আর আকসার দিকে না, এখন আপনি মক্কার দিকে কেবলার দিকে হয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কারণ এখন ওই ঐক্যজোটের ওই লোকদের সঙ্গে আর খাতিরের দরকার নাই। কথা কি বুঝতেছেন আমার? বিধর্মীদের সঙ্গে আর তেলাতেলির দরকার নাই, এত খাতিরের দরকার নাই। এখন ওরা আপনাকে তেল মারবে, আপনি না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সংখ্যা কার বেশি? মুসলমানদের। নবী দেখেন রানিং নামাজে মুখ ঘুরাইয়া মক্কার দিকে, আগের সেই কেবলা, সেদিকে নামাজ শুরু করলেন। নবী এখন যেদিকে কেবলা করেন, পুরো মদিনা দেশের সব জনগণ নবীর মুখী হয়ে, নবী যেদিকে ওরাও সেদিকে, নবী যা বলে তাই ঠিক, বেঠিক বললে খবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? তো
তো বিষয়টা হলো যে ঐক্য জোটের কিন্তু খুব গুরুত্ব আছে ইসলামে, কিন্তু আমার দেশের লোকেরা ঐক্য জোট বোঝে না। কথা কি বুঝতেছেন? আমার দেশের মুসলমানেরা ঐক্য জোট বোঝে না। আমার দেশের মুসলমানরা নামাজ বোঝে, রোজা বোঝে, হজ যাকাত বোঝে, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যে নিজেদেরকে জোট থাকতে হবে, আমাদেরকে এক থাকতে হবে, এই জিনিসটা আমার এই 92% মুসলমান এদেশের মুসলমানেরা সেটা বুঝে না, বুঝতে চায়ও না। যে কারণে বারবার যারাই ক্ষমতায় আসে তারা এদেশের জনগণের উপর জুলুম চালায়, আর যারাই ক্ষমতায় আসে তারাই এদেশের ইসলামকে বুঝে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বিশ্বাস করেন, স্পষ্ট ভাষায় শুনে রাখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য যে কোনো আদর্শ দিয়ে মানুষকে শান্তি মুক্তি দেয়া যায় না, যাবে না, কখনো সম্ভব না। আপনারা কেউ যদি বলেন মুজিবের আদর্শে মানুষকে শান্তি দেয়া যাবে, মুক্তি দেয়া যাবে, এটা একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এই কথার কোনো ভিত্তি নাই। আপনারা যদি মনে করেন জিয়ার আদর্শ দিয়ে এদেশের শান্তি মুক্তি আসবে, এটা মিথ্যা কথা, চরম মিথ্যা কথা, বানোয়াট কথা। এ কথার কোনো ভিত্তি নয়। কোনো মানুষের মতবাদ, কোনো মানুষের আদর্শ মানুষকে কখনো শান্তি দিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, আসুন আলোচনার শুরুতে আমরা শপথ নেই, আসুন ঐক্যবদ্ধ হই। আমরা কোনো মানুষের গোলামি গ্রহণ করব না। আমরা কোনো সাধারণ মানুষের নেতৃত্ব নয়, বরং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে সামনে গিয়ে যেতে চাই। ঠিক কিনা বলে? আমাদের নেতা যদি হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংবিধান যদি হয় কোরআনুল কারীম, তাহলে এই বাংলার জমিনে সুদ ঘুষ দুর্নীতির কবর রচনা হবে। তবে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কোরআনের সংবিধান ছাড়া এই বাংলার জমিনে যত সংবিধান তৈরি করা হোক, সংবিধান সংস্কার করা হোক, সংবিধান সংশোধন করা হোক, এই জাতির কখনো শান্তি মুক্তি আসতে পারে না। এজন্য আমার এই জাতির লোকদেরকে শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ভুল অনেক করেছি, আর ভুল আমরা করতে চাই না। এবার আমরা সবাই ঐক্যজোট করে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আসুন সবাই মিলে কোরআনের জন্য, ইসলামের জন্য আসুন নতুন একটি সংসদ গঠন করি। আসুন এদেশে নতুন একটা সংবিধান আমরা সংসদে তুলে দেই। এই কোরআনের সংবিধান তোলার কারণে আমাদেরকে যদি রক্ত দিতে হয়, কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করবার কারণে যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই জাতির শান্তি এবং মুক্তির জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে। তাছাড়া এ জাতির আর কোনো পথ খোলা নাই। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? সূরার নাম সূরা আল আহজাব, ঐক্যজোট। কয় নম্বর সূরা? 33 নম্বর সূরা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার আলোচনায় গান নাই, ফান নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। যারা কোরআন শুনতে এসেছে, যারা ঈমানদার, তাদের ভালো লাগবে আলোচনা। আর যারা এদিক সেদিক দেখাদেখি করার জন্য এসেছেন, যাদের অন্তরে নেফাকি রয়েছে, মুনাফিকি চরিত্র যাদের, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ব্যক্তির কাছে আমার আলোচনা কিছুতেই ভালো লাগবে না, লাগতে পারে না। এজন্য ঈমানদার যারা ভালো করে শুনুন। একজন ব্যক্তিও যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, আব্দুল বারীর জীবন সার্থক। কে শুনবেন, কে শুনবেন না, কে থাকবেন, কে থাকবেন না, আপনাদের ব্যাপার, আমার যায় আসে।
33 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কয়টা আয়াত তিলাওয়াত করেছি বলেন না সবাই, কয়টা আয়াত? আমি জানি এখানে অনেক বড় মাপের লোকজন আছেন, অনেক বড় বড় পজিশনের লোকজন আছেন। বিশ্বাস করেন, যতক্ষণ আমরা এই মাজলিসের নিচে আছি, এই প্যান্ডেলের নিচে আছি, ততক্ষণ আমরা সবাই মনে করব আমরা সবাই কোরআনের ছাত্র। তাহলে শুনতে পারবেন, বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। আর যদি অহংকার নিয়ে থাকেন, প্রশ্ন করলে জবাবও আসবে না, কোরআনের আলোচনাও আপনার হৃদয়ে দাগ কাটবে না। এজন্য প্রশ্ন করলে জবাব দেবেন। এই 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি, একটি মাত্র আয়াত। কিন্তু এই একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে 10টি আমল যারা করবে, আমি আল্লাহর ওয়াদা তাদের গুনাহ খাতা আমি মাফ করে দিব এবং সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। কথা কি বুঝতেছেন? একটা আয়াত, কয়টা আমলের কথা আসছে? 10টা আমলের কথা একটা আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। 10টি আমলের কথা ঢুকাইয়ে শেষ করেন না। আবার তিনি বলছেন এই 10টি আমল যারা করবে, আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহর ওয়াদা, তাদেরকে ক্ষমা করব এবং তাদেরকে সবচেয়ে বড় প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ খাতা মাফ হবে যে 10টি আমল করলে। সেই 10টি আমল জানার দরকার আছে। যে 10টি আমল করলে গুনাহ খাতা মাফ হবে, সেই 10টি আমল করার দরকার আছে। সবারই আছে। গুনাহ মাফের দরকার আছে। একটু জবান খুলে বলেন না, দরকার আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে আমার ডানে বামে সামনে পিছনে অনেক পরহেজগার মুত্তাকিন বান্দা আছেন, অনেক বড় বড় ঈমানদার ভাইয়েরা এখানে আছেন। আমি জানতে চাই, এমন একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন নাকি আমি জীবনে একটা গুনাহ করি নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই? এমন সাক্ষী যদি কেউ দিতে পারেন, দয়া করে হাত তুলে আমাকে দেখান। প্রাপ্তবয়স্ক যারা, তাদের ভিতরে একজন ব্যক্তি হাত তুলে দেখান। আপনি বলবেন আপনার জীবনে কোনো গুনাহ নাই। আছেন? কি আছেন? আছেন? কেউ আছেন? তার মানে বোঝা গেল আমরা সবাই গুনাহগার, কম আর বেশি আমরা সবাই গুনাহ করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ও গোলামেরা, নামাজে গিয়ে যখনই মুনাজাতে চলে যাও, তখনই আমাকে ডেকে ডেকে বলো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ও আমার গোলামেরা, যখনই তোমরা নামাজে অথবা কোনো অনুষ্ঠানে যখনই দোয়া মুনাজাতে শরীক হয়ে যাও, তোমরা বারবার এই দোয়াটা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও গোলামেরা, তোমরা যখনই দোয়া করো, যখনই হাত তুলে আমার কাছে কিছু চাও, প্রত্যেকটা দোয়া মুনাজাতে তোমরা বলো, আল্লাহ গো আল্লাহ, আমার গুনাহ খাতা মাফ করে দাও। বারবার তোমরা এই দোয়া করো আমি আল্লাহর কাছে। এই প্রার্থনা তোমরা করতে থাকো, এই প্রার্থনা সব সময় করো। ও গোলামেরা, এই প্রার্থনা করলেই শুধু হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি আমলের কথা বলে দিচ্ছি। সূরা আহজাব 35 নম্বর আয়াত, 10টি আমলের কথা আমি আল্লাহ বলে দিলাম। যদি এই 10টি আমল করো রে বান্দা, তুমি দোয়া করো আর নাই বা করো, আমি আল্লাহর ওয়াদা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। কথা আমার নাকি আল্লাহ? এই যে দেখেন আল্লাহ বলছে, আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ তাআলা প্রথমে 10টি আমলের কথা বলছেন, বলার পরে বললেন, আল্লাহ তাআলা বললেন আ'আদাল্লাহু লাহুম, আ'আদাল্লাহ, আল্লাহর ওয়াদা, লাহুম মাগফিরা,
তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া আজরন আজিমা, শুধু ক্ষমাই করব না, তোমাদেরকে সর্বোচ্চ প্রতিদান দেব, সবচেয়ে বড় পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না। সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন 35 নম্বর আয়াত, সকালবেলা বাসায়, আজকে রাতে তো সুযোগ হতে নাও পারে আপনাদের, সকালবেলা বাসায় গিয়ে অর্থসহ তরজমা কোরআনটা বের করবেন। 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতটা অর্থসহ পড়ে দেখবেন। প্রথমেই 10টি আমলের কথা আল্লাহ বললেন, একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা শেষে বললেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। গোলামেরা, আমি আল্লাহর ওয়াদা। আর এটা তোমাদের বাংলাদেশের কোনো নেতার ওয়াদা নয়, এটা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর ওয়াদা নয়, এটা বাংলাদেশের কোনো ধরনের পীর সাহেবের ওয়াদা নয় যে তারা ওয়াদা করবে পূরণ করবে না। এটা হলো আল্লাহর ওয়াদা। আ'আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে 10টি আমল করলে গুনাহ খাতা মাফ, এমনকি পাওয়া যাবে জান্নাত, সেই 10টি আমল জানতে রাজি আছেন? জানতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আসেন তো আমরা একটা একটা করে শুনে নেই যে 10টি আমল কি কি আমল। বলবো? আমি বলবো? আপনাদের খারাপ লাগছে না? অনেকেই ভাবছেন যে বাড়ি ভাই আসছে, জালিমদের কিচ্ছা কাহিনী আজকে হবে খুব, ঠিক আছে, জালিমদেরকে নিয়ে খুব তোলপাড় হবে। প্রিয় ভাইয়েরা আমার, যে জালিমরা জুলুম করেছে, যে জালিমরা পালিয়ে হিন্দুস্তানে চলে গিয়েছে, বাকি যারা আছে লাফালাফি করতেছে, করুক, তাতে সমস্যা নাই, ঠিক সময় সব ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করবেন না। তো ওই জালিমরা কেমনে কয়েকবার জেল খেটেছি, জালিমদেরকে ছেড়ে কথা বলি নাই, আর এখন তো তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলার প্রশ্নই আসে না। শুধু ওই জালিম সরকার আওয়ামী লীগ কেন, কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নেয়, তাদের বিরুদ্ধেও আমার যুদ্ধ। কোরআনের বিরুদ্ধে যদি জামাত ইসলাম অবস্থান নেয়, তার বিরুদ্ধে আমার যুদ্ধ। কোরআনের বিপক্ষে যারা, তারা আমার শত্রু, কোরআনের পক্ষে যারা, তারাই আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দল বুঝি না, কোরআনের সঙ্গে মিললে তোমার সাথে আছি, রক্ত দিতে রাজি আছি, টাকা দিতে রাজি আছি, সময় দিতে রাজি আছি। কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলে টুটি ছিঁড়ে ফেলবো। আগের সময় কিন্তু এখন নয়। আগে শুধু এক শ্রেণীর ইসলামী আন্দোলনের লোকেরা জেগেছিল, বাকি সাধারণরা বেশিরভাগটা ঘুমিয়েছিল। কিন্তু এখন ইসলামী আন্দোলনের আমরাও জেগে আছি, আমাদের সঙ্গে পাবলিকরাও জেগে আছে। সুযোগ পেলেই মৌমাছির মতো করে ধরবো। গতকাল এক পেট্রোল পাম্পে চাঁদাবাজি করতে গিয়া এক নেতা কিন্তু পাইকারি দরে গণধোলাই খেয়েছে, আরেক নেতা কিন্তু ওসির পরিচয় দিয়া গণধোলাই খাইছে। এগুলো কিন্তু আমরা জানি। আপনি জামাত ইসলামীর কর্মী হন আর বিএনপির কর্মী হন, প্রিয় ভাই, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, তওবা করেন। কারণ পাবলিক কিন্তু এখন আর দল দেখবে না। পাবলিক কিন্তু সুযোগ পেলে, কথা বলেন না কেন, দলমতের উপরে আমরা গুরুত্ব দিব। কোরআনের সঙ্গে মিললে সে আমার বন্ধু, আমিও তার বন্ধু। বিরোধিতা করবেন, হ্যাঁ, খবর আছে। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই ব্যাপারে সোচ্চার হবে। নিজে অন্যায় করবেন না, কাকে অন্যায় করতে দিবেন না। কথা কি বোঝা যায়? তাহলে দেখবেন শহীদরা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের এই জীবন দেওয়াটা সার্থক হবে।
এই যে প্রতিদিন ফেসবুকে আমি কিছু ভিডিও এখনও আসে, সেই 5 আগস্টের ভিডিও, 4 আগস্টের ভিডিও, 18 জুলাইয়ের ভিডিও যখন চোখের সামনে পড়ে, প্রিয় ভাই আপনাদের চোখের সামনে পড়ে না? ফেসবুকে আমি গত 3 দিন থেকে দেখতেছি খুব বেশি ছেড়ে দেওয়া হয়েছে। কেন? দুঃখ করে, কষ্ট করে ছেড়েছে বর্তমান সময়ের অনেক ভাইরা। আমরা খুব সহজে কত তাড়াতাড়ি সেই দিনগুলো ভুলে গেলাম। আপনারা অবাক হয়ে যাবেন যে ছেলেরা গুলি খেয়েছে, শহীদ হয়েছে। 6টা লাশ গত পরশুদিন 6টা লাশের শনাক্ত করেছে এনাম ভাই, দিনী 2 জন ভাই। তারা নিজ উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে 6টা লাশের পরিচয় শনাক্ত করে লাশ 6টা বের করেছে ঢাকা মেডিকেল মর্গে থেকে। কয় মাস হয় বলেন? কয় মাস ধরে হয়েছে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4.5 মাস। 6টা লাশ, 6টা ছাত্রের লাশ ঢাকা মেডিকেলে পড়ে আছে। যারা ক্ষমতায় গেলেন তারাও বেহুশ, ক্ষমতা পেয়ে। আর আমরা যারা স্বাধীনতা পেলাম আমরাও বেহুশ স্বাধীনতা পেয়ে। অথচ ওরা জীবন দিয়েছে, ওদের আত্মীয়রা এখন পর্যন্ত জানেই না ছেলে বেঁচে আছে না মরে আছে। 6টা লাশ পরশুদিন, গত পরশুদিন সেই 6টা লাশ নেওয়া হয়েছে মর্গ থেকে। প্রিয় ভাইরা আমার, কিভাবে নির্যাতন হয়েছে ভিডিওগুলো যখন চোখে পড়ে মাথা ঠিক থাকে না। কি নির্যাতন হয়েছে! সুতরাং ব্যক্তিগত জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হন। অন্যায় করব না, কাউকে করতেও যা হবার হবে। জীবন দেওয়ার থেকে বড় কিছু আর কিছু নাই, আছে? আরে আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো বীরের জাতি, আমরা কাপুরুষ নই, আমরা বিড়ালের জাতি নই। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে করেছেন, বউকে ঘরে এনেছেন, রাতে বাসর করেছেন, ফজরের ওয়াক্তের সময় গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করেছেন, নামাজে দাঁড়িয়েছেন। ফজরের নামাজের পর সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন, আবার গোসল ফরজ হয়েছে। কে যেন এসে চিৎকার করে কান্না কণ্ঠে বলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা কতল করে ফেলেছে। হযরতে হানজালা এই খবরটা শুনে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, তরবারি কোথায়? আমার হাতে তুলে দাও। আমার নবী উহুদের ময়দানে কতল হয়ে যাবে, কাফেররা আমার নবীকে মেরে ফেলবে, আর আমি হানজালা স্ত্রীর আঁচলের তলে লুকায় থাকবো, স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করব, বাসর করব। এটা হতে পারে না। তরবারি হাতে তুলে দাও। যদি বেঁচে থাকি ফিরে আসবো, আর যদি শহীদ হয়ে যাই, প্রিয়তমা স্ত্রী, দেখা হবে জান্নাতের দরজা। নববধূকে ঘরের ভিতরে রেখে তরবারি হাতে নিয়ে হযরতে হানজালা দৌড়ে ছুটে ঝাঁপিয়ে পড়লেন উহুদের ময়দানে। কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। আমরা সেই হযরতে হানজালার উত্তরসূরি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? 24 বছরের ওই টকবগে যুবক হানজালা যদি জীবন দিতে পারে, ও মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, এই মিঠাপুকুর উপজেলায় অনেক যুবক ইসলামের জন্য আপনাদের চোখের সামনে জীবন দিয়েছে, আপনারা প্রত্যক্ষদর্শী, কথা বলেন ঠিক কিনা? তবে কিসের এত মৃত্যুর হয়? মৃত্যু তো হবেই, দিনক্ষণ যিনি ঠিক করে রেখেছেন সেই সময় তো মৃত্যু হবেই। মৃত্যু থেকে বাঁচার তো কোনো উপায় নাই। আপনি ঘরে থাকলেও হবে, বাতিলের আঘাতেও হতে পারে। যদি মৃত্যুবরণ করতেই হয় তাহলে আসুন না সাধারণ মৃত্যুটাকে ছেড়ে দিয়া জিহাদের পথে মৃত্যুবরণ করি, তাহলে তো কপাল খুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবী জিহাদের ময়দানে যেতে বললেন, সেনাপতির দায়িত্ব নিয়েছেন হযরতে জাফর বিন আবু তালিব। তিনি জেনে গেলেন আজকের জিহাদের ময়দান থেকে প্রাণ নিয়ে বাঁচা সম্ভব নয়, প্রাণ নিয়ে ফিরে আসা যাবে না। কারণ জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, কিন্তু আজকের জিহাদের ময়দানে সেনাপতির নাম এসেছে 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। সাহাবীরা বুঝে ফেলেছেন এই সেনাপতিরা আর জীবিত অবস্থায় বাড়িতে ফিরতে পারবে না। জাফর বিন আবু তালিব
তিনি ভালো করে জানেন আজকে আর এই জিহাদের ময়দান থেকে জাফর বাড়িতে যেতে পারবে না, তবুও কুণ্ঠিত বোধ করলেন না, কারণ তারা জীবন দেয়াকে পছন্দ করতেন। ছাপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে, কাফেরদের সঙ্গে লড়াই করলেন, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক হাতে জাফরের তরবারি, আরেক হাতে জাফরের কালিমার পতাকা। যুদ্ধ করছেন, কাফেররা এক সময় জাফরের হাত কেটে ফেললো, কাফেররা এক সময় জাফর বিন আবু তালিবের পা কেটে ফেললো, কালিমার পতাকা পড়ে গেল জমিনে। জাফর বিন আবু তালিব ভাবলেন কাফের বেঈমানদের পায়ের নিচে কালিমার পতাকা পড়বে, এটা ইসলামের অবমাননা হবে, এটা তিনি বরদাস্ত করলেন না। জাফর বিন আবু তালিব দাঁত দিয়ে মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছেন। কাফেরদের সামনে ইসলামের এতটুকু অপমান তিনি সহ্য করেন নাই। আমরা সেই জাফরের উত্তরসূরি কথা বলেন, ঠিক কিনা? প্রিয় মিঠাপুকুর উপজেলার মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, ওই জাফরের মতো, ওই হানজালার মতো, ওই খালিদের মতো, ওই জুবাহের তালহার মতো, ওই খুবাইব খাপ্পাবের মতো যদি আমাদেরকেও ইসলামের মান শান বজায় রাখতে গিয়ে এভাবে জিহাদের ময়দানে যদি যেতে হয়, জীবন যদি দিতে হয়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ কবুল করুন। সুতরাং ধৈর্য ধরে শুনুন, আল্লাহ তাআলা 10টি আমলের কথা বলেছেন। কয়টি আমল? নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে চাও আর যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে চাও, ও গোলামেরা 10টি আমল করো। 1 নম্বর আমল হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নম্বর আমল হলো, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদেরকে মুসলিম হতে হবে। কি হতে হবে? যারা পুরুষ তাদেরকেও, যারা নারী, কথা কি বুঝতেছেন? কুরআনুল কারীমের ভিতরে এই মাত্র একটি আয়াত, একটাই মাত্র, এই আয়াতটা 35 নম্বর আয়াত, সূরা আহজাবের 35 নম্বর আয়াত। গোটা কোরআন জুড়ে এই একটা আয়াত ব্যতিক্রম ধর্মী আয়াত। অন্য কোন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ ডেকে ডেকে এভাবে কোনো আয়াত নাজিল করেন নাই। এই একটা মাত্র আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নাম ধরে ধরে নারী এবং পুরুষদেরকে ডেকে ডেকে আমলের কথা বলেছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তোমরা যারা পুরুষ তোমাদেরকেও, তোমরা যারা নারী তোমাদেরকেও মুসলিম হতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেই পারতেন যে তোমরা মুসলিম হও, এটা না বলে মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী পুরুষ উভয়কেই মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দুই পক্ষকেই বলেছেন নাম ধরে, নারী এবং পুরুষ দুই পক্ষকেই ধরে ধরে আমলগুলোর কথা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আছে, মহিলাদের প্যান্ডেল আছে। মা বোনদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ নির্ধারিত নির্দিষ্ট করে মা বোনদেরকেও ডেকে ডেকে এই আয়াতগুলোর কথা বলেছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, যদি গুনাহ খাতা মাফ করতে চান, জান্নাতের মালিক যদি হতে চান, 1 নম্বর আমল হলো আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। অনেকেই তো মনে মনে ভাবলেন 1 নম্বর আমলে আমরা পাস, কারণ আমরা তো জন্ম থেকেই মুসলিম। সুবহানাল্লাহ বলেন, একদম পাস, এখন শুধু মরবেন আর জান্নাত। অনেকেই ভাবছেন আমরা তো মুসলিম। আল্লাহ বলছেন 1 নম্বর আমল হলো মুসলিম হতে হবে। এখন আপনারা যদি ভাবেন আমরা তো মুসলিম, রেডিমেড মুসলিম, জন্মের পর থেকে মুসলিম,
কাগজে কলমে মুসলিম, ভোটার আইডি কার্ডে মুসলিম, আদমশুমারিতে মুসলিম, সরকারি অধিদপ্তরগুলোতে সব জায়গায় মুসলিম, ইসলাম, সুন্নি এভাবে লিখে দেওয়া হয়েছে। তাহলে মনে করা যায় যেহেতু মুসলিম আমরা হয়ে গিয়েছি, জান্নাতে বুঝি বিনা হিসাবে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, নাম কাওয়াজতে মুসলিম হলে চলবে না, মুসলিম হতে হবে মুসলিমের মতো। মুসলিম শব্দটা আগে বুঝতে হবে। আল্লাহ তাআলা মুসলিম হতে বলেছেন। মুসলিম জিনিসটা কি, এটার সাধারণ ব্যাখ্যাটুকু সবাইকে জানতে হবে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আত্মসমর্পণ করে তারাই হলো মুসলিম। মুফাসসিরিন কিরামগণ বলেন, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ যত নিষেধ দিয়েছেন, যেগুলোকে করা হালাল করেছেন, সেই হালাল বিধানগুলো যারা পালন করবে, যে বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারামের ঘোষণা দিয়েছেন, ওই হারাম কাজগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর সমস্ত বিধানের কাছে যারা নিজেদেরকে সমর্পণ করে দিতে পারে, আমার আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুসলিম। কথা কি বুঝতেছেন? মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ মুসলমান না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এটা আমরা প্রচলিত কথা বলি যে আমরা মুসলমান। অনেকে মনে করে মুসলিম আর মুসলমান একই জিনিস। না, মুসলিম ওটা বাংলা দিয়া ফার্সি ভাষা দিয়া ওইভাবে বুঝলে হবে না। তথাকথিত প্রচলিত নাম ডাক হিসেবে মুসলিম বুঝলে হবে না। মুসলিমটা বুঝতে হবে আল্লাহর ভাষা, আল্লাহর নির্দেশনা অনুযায়ী। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহর ভাষা অনুযায়ী মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন বলেন তো আপনারা, আমরা কি আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা হতে পেরেছি? আল্লাহ যেগুলোকে হালাল করেছেন ওইগুলোকে হালাল, যেগুলো হারাম করেছেন ওইগুলোকে বর্জন করে আল্লাহর বিধানের কাছে আমি সমর্পণ হতে পেরেছি? পেরেছি। তাহলে বোঝা গেল আমরা এখনো মুসলিম হতে পারিনি। কারণ আপনি যদি মুসলিম হন, আপনার কোনো নিজের ইচ্ছা থাকবে, আল্লাহ যা চাইবেন তাই করতে হবে। কথা কি বুঝতেছেন আমার? একটু কষ্ট করে আর 5-10 মিনিট আগান, এরপরে মজার আলোচনা হবে ইনশাল্লাহ। সহজ বিষয়ে খুব সুন্দর করে কিছু কথা বলা যাবে। একটু মুসলিম শব্দটা একটু কঠিন হলেও বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করেছে তারা মুসলিম। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি মুসলিম বান্দা হই, আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর বিধান হলো ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর বিধান হলো দুর্নীতি করা যাবে না, আল্লাহর বিধান হলো সুদ খাওয়া যাবে না। যদি সুদ খাও তুমি মুমিন নও, এটা আল্লাহর বিধান। যদি আপনি মুসলিম হন, আপনার মন যতই চাক না কেন আপনি ঘুষ খাবেন না। আপনি যদি মুসলিম হন, আপনার যতই সুযোগ আসুক আপনি দুর্নীতি করবেন না। সুযোগ থাকার পরেও আপনি যদি ঘুষ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, সুযোগ থাকার পরেও আপনি যদি দুর্নীতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, এমন যদি করতে পেরেছেন, তাহলে ধরে নেবেন আপনি মুসলিম হয়ে গেছেন। কথা কি বুঝতেছেন? আপনার সুযোগ আছে, কিন্তু আপনি খারাপ কাজটা করেন নাই। কেন করেন নাই? আল্লাহর ভয়। আল্লাহ চান না যে আমি এই কাজটা করি। আল্লাহর ইচ্ছা আপনার ইচ্ছা, আল্লাহ যেটা না আপনারও না, আল্লাহ যেটা হ্যাঁ আপনিও হ্যাঁ। এইভাবে যদি আপনি জীবন পরিচালনা করে থাকেন, তাহলে ধরে নেন আপনি মুসলিম হয়ে গেছেন। চিৎকার করে বলছেন না। এইভাবে আপনারা সহজ বুঝবেন না। আরেকটু সহজ করে দিন, আরেকটু সহজ করে দিন, 3-4 মিনিট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের একটু বলেন না, 16টা বছর তো জাতির পিতা ছিল শেখ মুজিব। আমাদের না, ওদের। কথা বুঝতেছেন? এই যে কি বলে, এই যে পদ্মা সেতু, একবার ঢুকতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আসতে যেতে যখন চোখে পড়ে যায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। অনেক জায়গায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বড় বড়
এরকম সাইনবোর্ড লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ বল। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জোর করে এক বেটা জাতির পিতা বানায় রাখছিল। কথা বলেন না কেন? মেজর ডালিমের বক্তব্য শুনছিলেন? মেজর ডালিমের বক্তব্য শুনছিলেন? ওই যে দেখেন, আপনারা শুনেন নাই অনেকেই। তাহলে কেমনে এই দেশ কেমনে আগাবে? চায়ের দোকানে তো ঠিকই বসেন, তা ওই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, ওদের এই কন্টেন্টগুলো দেখেন না কেন? কিসের নাটক দেখেন বসে বসে? দোকানদারকে বলবেন, মিয়া নাটক চালাও, যদি গান বাজনা যদি চালাও, তোমার দোকানে চা খেতে আসবো না। চালাও পিনাকি ভট্টাচার্যের কন্টেন্ট। কথা কি বোঝা যায়? হিন্দু মানুষ, নামে হিন্দু, প্রিয় ভাইয়ের আমার, কিন্তু উনি যে দেশের জন্য ভূমিকা রেখেছে, আমাদের দেশের অনেক মুসলমান নামাজি হাজিরাও এমন গুরুত্ব, এত ভূমিকা রাখতে পারে নাই। উনি একজন দেশপ্রেমিক, পিনাকি ভট্টাচার্য, এবং আমার অন্তরের বিশ্বাস উনি হিন্দু নয়, উনি সম্ভবত গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কারণ তার কথার ভিতরে ইসলামের প্রতি যে সম্মান, ইসলামের প্রতি যে তার নলেজ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক মুসলমানদের নাই। আমাদের দেশের অনেক প্রিন্সিপাল, বড় বড় মাদ্রাসার, কামিল মাদ্রাসার প্রিন্সিপালের ততটুকু ঈমান নাই। সম্মানিত ভাইয়ের আমার, এগুলো দেখবেন। এই যে মেজর ডালিম, সাংবাদিক ইলিয়াস নিয়ে এসেছিলেন সাক্ষাৎকারে, উনি তো সব চিচিং ফাঁক করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সব চিচিং ফাঁক। কথা কি বুঝছেন? ওনাদের জাতির পিতা বাংলাদেশটাকে চূড়ান্তভাবে ভারত সরকারের কাছে বিক্রি দেওয়ার সমস্ত কন্ট্যাক্ট করে ফেলেছিল। মেজর ডালিমের নেতৃত্বে এবং অন্যান্য সেনাবাহিনী এবং শহীদ জিয়া সহ তারা সবাই মিলে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে হত্যা করা হয়। ব্যক্তিগতভাবে তাকে হত্যা করা হয়নি, দেশ বাঁচানোর খাতিরে তাকে হত্যা করা হয়েছে। কথাকার মেজর ডালিম, চাক্ষুষ সাক্ষী জীবিত, তিনি হয়েছিলেন জাতির পিতা। কি ঘোড়ার ডিমটা হয়েছে, শেষে কি হইল? এখন মাথা ভাঙ্গে একজনে, পা ভাঙ্গে একজনে। কথা বলে না, কথা বলে না। আরে মিয়া, আমাদের জাতির পিতার বৈশিষ্ট্য ছিল কি? ওইগুলারই মাথা ভাঙ্গা, হাত পা ভাঙ্গা। কথা বলে না, কুড়াল দিয়া। কি কথা বলেন না কেন? হ্যাঁ, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনিতে জাতির পিতা হন নাই। কথা কি বুঝতেছেন? প্রমোশন মানুষ এমনি এমনি পায় না, উপাধি মানুষ এমনি এমনি পায় না। কেমনে পেল শোনেন? আল্লাহ বললেন ইব্রাহিম, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করো, আমি আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো কুরবানি করতে হবে। কাকে? ছেলে ইসমাইলকে। যে ছেলেকে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু ভাবতে পারে না, এত ভালোবাসে ইসমাইলকে, একসাথে খায়, একসাথে ঘুমায়, এত ভালোবাসা। আল্লাহ বললেন তাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছ থেকে সময় নিলেন। আল্লাহ, একটা মাস তুমি আমাকে সময় দাও, আমি আগে চিন্তা ভাবনা করি। তাই না? তাই কি? তাই কি? কথাটা কি বুঝতেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তোমার ছেলেকে। আপনারা একটা ভেবে দেখবেন, একটা বার বাসায় গিয়ে মাথা ঠান্ডা করে, চোখ বন্ধ করে আপনি ভাববেন ইব্রাহিম, আর আপনি যে সন্তানটাকে সবচেয়ে বেশি আদর করেন, 5টা থাকতে পারে সন্তান, আপনার 3টা থাকতে পারে, একটাকে বেশি ভালোবাসেন না? এরকম আছে না? মনে মনে ভাববেন ওটা ইসমাইল। আল্লাহ এই মুহূর্তে আপনাকে বলছে, আপনি ইব্রাহিম, আপনাকে বলছে তোর ওই বাচ্চাটাকে কুরবানি কর, ডাইরেক্ট জবাই কর। ভাববেন আপনি ছেলেটাকে, আপনার ওই বাচ্চাটাকে, আপনার বাচ্চার নাম ধরেন মাসুদ, আপনার বাচ্চার নাম ধরেন জুবাইর। কথা কি বুঝতেছেন? আপনি ভাববেন ওই ছেলেটাই হলো আমার ইসমাইল। ওকে আপনি ধরলেন, ধরে হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন, ছুরি নিলেন, ধার করলেন, করে ছেলের গলায় চোখ বন্ধ করে ভাবতে থাকবেন, ছেলের গলায় ছুরি মেরে দিলেন। দেখেন তো
এটুক ভাববেন একা একা, এখানে না, বাসায় গিয়ে একা একা ভেবে দেখেন তো, আপনার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়বে, আপনি হাওমাও করে কাঁদতে থাকবেন। এটা সস্তা কোনো বিষয় না। আমি শুধু বললাম, আপনারা শুধু শুনলেন না, এইভাবে হৃদয় দাগ কাটবে না। একবার নিজেরা ভেবে দেখবেন, এটা সহজ কোনো জিনিস নয়, হতে পারে না। আরে বাবারা তো সন্তানের জন্য জীবন দিতে পারে, আর বাবারা তো সন্তানের জন্য কলিজা ছিঁড়ে দিতে পারে, কিন্তু সন্তানকে কোনো বাবা হত্যা করতে পারে না। এটা সহজ কোনো বিষয় নয়। প্রতি কোরবানির ঈদের সময় আপনারা এই কথাগুলো খতিবের কাছ থেকে শোনেন, ঈদগাহের ময়দানে এই ঘটনা বলা হয়, কিন্তু কখনো তো এইভাবে উপলব্ধি করেন নাই। একবার চোখ বন্ধ করে উপলব্ধি করে দেখেন কতটা কঠিন একটা পরীক্ষা। বাবা কখনো সন্তানের গলায় এইভাবে ছুরি চালাতে পারে? আপনারা না করতেছেন কেন? আমরা না করতেছি, এটা পারি না কেন? কারণ আমরা মুসলিম হতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আর 2 মিনিট বলি, বুঝবেন ভালো করে। আল্লাহ বললেন কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ইসমাইলের কাছে। ইসমাইলকে বললেন, বেটা আমার। কোনো বাবা তো তার সন্তানকে মেরে ফেলতে পারে না, বাবা তো চায় সন্তান বেঁচে থাকুক, প্রয়োজনে আমার হায়াত আল্লাহ নিয়ে নিক, আমার হায়াতটা ছেলের হায়াতের সঙ্গে যোগ করে দিক। প্রাণের ছেলে আমার ইসমাইল, ইব্রাহিমের মন চায় তুমি বেঁচে থাকো, ইব্রাহিমের ইচ্ছা হয় ইসমাইলকে বাঁচিয়ে রাখি, ইসমাইল বেঁচে থাকুক। ইব্রাহিমের মন চায় ইসমাইল ভালো থাকুক, জীবিত থাকুক, কিন্তু ইব্রাহিম চাইলে তো হবে না, কারণ ইব্রাহিম হলো মুসলিম, আত্মসমর্পণকারী আল্লাহর বিধানের কাছে। আল্লাহর বিধান হলো ইসমাইলকে কোরবানি করতে হবে। সুতরাং ছেলে আমার, আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী বান্দা, আমি যেহেতু আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি, আমি বাবার ইচ্ছা তো হলে হবে না, আমি ইব্রাহিমের মন চাইলেই তো হবে না, আল্লাহ যেটা চান সেটাই আমাকে করতে হবে। আমি যেহেতু মুসলিম, এই কারণে আল্লাহর বিধানকে ফলো করতেই হবে। ও আমার ছেলে ইসমাইল রে, তোমার মতামত জানাও। আমি বাবা হয়ে মুসলিম হবার কারণে, আত্মসমর্পণকারী হবার কারণে আল্লাহ যেটা চাচ্ছেন সেটাই করতে চাচ্ছি, তুমি রাজি আছো কিনা একটাবার জবাব দাও। ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেন, আব্বাজান, ও আব্বাজান, আপনি যেভাবে আল্লাহর আত্মসমর্পণকারী একজন বান্দা, আমি ইসমাইল আমিও আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেমন মুসলিম, আমি ইসমাইল আমিও মুসলিম। মুসলিম মানে হলো আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আপনি যেমন বাবা হয়ে আপনার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করতে রাজি আছেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, আল্লাহর আত্মসমর্পণকারী বান্দা হবার কারণে আপনি আপনার সন্তানের গলায় আপনি ছুরি চালাতে যেমন রাজি হয়েছেন, তেমনি আমিও আল্লাহর বিধান মানতে গিয়া আল্লাহর মুসলিম বান্দা হবার কারণে আল্লাহর খুশির জন্য একবার নয়, দুবার নয়, 100 বার, 1000 বার কোরবানি হতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা জান দেরি করছেন কেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। দেরি করবেন না আব্বা জান, আপনি ছুরিটা দিয়ে আমার গলায় আপনি চালায় দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে হলো আব্বাজান, আল্লাহর বিধানের কাছে আমি স্বেচ্ছায় কোরবানি হয়ে যাব, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি হাত পা নাড়াচাড়া করবো না, বাঁচাও বাঁচাও করবো না, কোনো ধরনের প্রতিবাদ করবো না, কোনো ধরনের একটু ডিস্টার্বও করবো না। আমি স্বেচ্ছায় আল্লাহর আত্মসমর্পণকারী বান্দার মতো শুয়ে থাকবো। আপনি সুন্দর করে আমাকে জবাই করে দিন, কারণ আমাদের বাপ পেডার ইচ্ছা মতো আমাদের চলতে পারে না, আমরা চলবো আল্লাহর ইচ্ছা মতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিম কারে বলে? কোন যুক্তি, তর্ক, ব্যাখ্যা ছাড়াই আল্লাহ যেটা বলছেন ওটা করতে হবে। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা ছাড়তে হবে,
এটার নাম মুসলিম। এখন বলেন আপনারা কি বলবেন? আল্লাহর কসম করে বলছি, আমি যখন এই মুসলিমের ব্যাখ্যা, অনেক বড় ব্যাখ্যা, মুসলিমের ব্যাখ্যা করতে গেলে 2 দিন, আমি ইনশাল্লাহ 2 দিন এই মুসলিম নিয়ে কথা বলতে পারবো। এত বিশাল বিশাল বিশদ আকারের এত ব্যাখ্যা এই মুসলিম। বিশ্বাস করেন, আমি এই মুসলিমের ব্যাখ্যা যখন আমি লিখেছি, নোট করেছিলাম, যখন বারবার মনে হয়েছে আমি নিজেই মুসলিম হতে পারি নাই। মুসলিম হতে এত সহজ নয়। আমি নিজেই মুসলিম হতে পারি নাই, পরিপূর্ণ মুসলিম আমি হতে পারি নাই। পরিপূর্ণ মুসলিম হওয়া সস্তা কোনো বিষয় নয়। আর যে দেশে ইসলামী বিধান নাই, যে দেশে কোরআনের সমাজ নাই, কোরআন দিয়ে সংসদ চলে না, রাষ্ট্র চলে না, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই দেশের জনগণ মুসলিম হওয়া প্রশ্ন ওঠে না। এত সস্তা কেমনে মুসলিম হবেন? দেশে আপনার কোরআনের বিধান চালু নাই, আপনি মুসলিম হবেন? পাগলে পাগলে ধরছে আপনারে। পরহেজগারিতা করেন, আপনার দেশে ইসলাম কায়েম নাই, পরহেজগারিতা করেন। হাজী সাহেবরা হজ করতে যায়, হাজী সাহেবরা হজ করতে যায়। হজ করছেন না আপনি? মাশাআল্লাহ, অনেক সুন্দর চেহারা, হাজীদের মতো চেহারা, হজ করে ফেলেন, আল্লাহ কবুল করুক। হাজী সাহেবরা হজ করতে যায়, হজ করতে যায়, 6 ঘন্টা থাকতে হয় বিমানে। দেখবেন বিমানের যে ইয়াগুলা কি বলে, বিমানবালা, পুরুষ মানুষ না, সবগুলো মেয়ে মানুষ, উঁচা লম্বা, স্লিম, হিরোইনদের মতো চেহারা, টকটকে ফর্সা, শার্ট প্যান্ট পরা থাকে, টাই থাকে, কথা বুঝতেছেন? টাইট ফিট জামা পরা থাকে মেয়েদের। তারা হাজীদেরকে সেবা শুশ্রূষা করে, হাজী সাহেবদেরকে চা নাস্তা করায়, কথা কি বুঝতেছেন? কার কি লাগে নাস্তা, অনেক সময় নাস্তা, অনেক হাজী সাহেবরা বিমানে প্রথম উঠে, অনেকে অসুস্থ হয়, কথা কি বুঝতেছেন? অনেকে বাথরুম টয়লেটের চাপ আসে, ভিতরেই তো আছে সব কিছু। অনেকে দরজার সুইচ খুঁজে পায় না। আমাদের দেশের হাজিরা তো বয়স 80 হবার পর, কথা বুঝেন না? আমাদের দেশের হাজিরা হজ করার নিয়ত করে 80 বছরের পর, কথা কি বুঝতে? হ্যাঁ, মানে নিয়ত হলো যদি সম্ভব হয় ওখানেই মরবো, কথা বলেন না কেন? যদি সম্ভব হয় ওখানে গিয়েই মরবো, এই নিয়ত করে হাজিরা, কথা কি বুঝছেন? বৃদ্ধ ভাতাও আজীব যখন হয়, এরপরে ওনারা তো ভালো বোঝে না, তো ওই মেয়েগুলো বিমানবালা, ওরা আঙ্কেলকে ধরে ধরে ওখানে নিয়ে যায়, কথা কি বুঝছেন? আঙ্কেলের কি কি লাগবে, টিস্যু পেপার লাগবে না কি লাগবে, আঙ্কেলকে আবার ধরে ধরে সিটে বসানো, বেল্ট লাগানো, সব করে এই বিমানবালা নামের সুন্দরী সুন্দরী মেয়েগুলো, যাদের কোনো পর্দা নাই। আপনি হজ করতে যাচ্ছেন না, হাজী সাহেবদের এখানে অপমান করছি না, আপনারা সম্মানিত মানুষ, একটু আপনাদেরও বোঝা দরকার যে দেখেন আমাদের দেশে একটা ভালো কাজ করতে গেলেও গুনার বোঝা মাথায় করে নিয়ে আসতে হয়। হজ করতে যাচ্ছে, সারা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য যাচ্ছে মক্কা মদিনা, নাকি বলেন? কি তাই না? 6টা ঘন্টা হাজী সাহেব তাকায় থাকে, তাকায় থাকবে না, চোখি বন্ধ করে রাখবে হাজী সাহেব? আমি হাজীদের চরিত্রের কথা বলছি না, তাকায় তো থাকতে হবে, নাকি বলেন? এরপরে সামনে এসে বলতেছে, স্যার বা আঙ্কেল কিছু লাগবে নাকি? তো এটা বললে আপনি তার দিকে তাকাবেন না? তাকাতে তো হচ্ছে, আপনার সামনে দিয়ে যাচ্ছে, চোখে তো পড়তেছে না? তো এরকম অর্ধ উলঙ্গ, এরকম সুন্দরী রূপসী বেহায়া নারীগুলোকে দিয়ে আমাদের হজ ফ্লাইটের বিমানগুলোতে, শুধু হজ ফ্লাইটের না, সব ফ্লাইটেরই অবস্থা। বিজনেস যারা করে তাদের জন্য আরও, তাদের কাপড় চোপড় আরও ছোটো কাপড় চোপড় পরে দাঁড়ায় তারা, কথা কি বুঝতেছেন আপনারা? তো সম্মানিত ভাইরা, এরা 6টা ঘন্টা ওই মেয়েগুলো হাজিদের দিকে তাকায়, হাজিরাও মেয়েদের দিকে তাকায় না? পুরুষ মানুষ, এই শোনেন, পুরুষ মানুষ মৃত্যুর 5 মিনিট আগেও সে যতই বুড়া হোক, বেগানা নারী দেখলে কবিরা গুনাহ, কথা বলেন না কেন? কবিরা গুনাহ। আরে পুরুষ মানুষ হায়াতে একদিন থাকলেও বিয়ে করে ডাটে বাসন করবে, কথা বলেন না কেন? লজ্জার কথা নয়, কথা বলেন না কেন? তো চাচা মেয়ের বয়স 60 হয়েছে, তাদের কি হয়েছে? তার কি কবিরা গুনাহ হবে না? এই যে মেয়েগুলোকে যে সামনে দাঁড় করানো রয়েছে,
এই ব্যবস্থাটা কে করেছে? রাষ্ট্র। কে করেছে? এগুলো আমরা কেমনে বুঝাবো জাতির লোকদেরকে? আমরা যে এত বলি যে ভাই নামাজ রোজা হজ যাকাত এগুলোই শুধু ইসলাম নয়, রাষ্ট্রটাকে ইসলাম বানান। হাজিরা 6টা ঘন্টা ওই নারীদের দিকে তাকাচ্ছে, নারীরাও হাজি সাহেবের দিকে 6টা ঘন্টা তাকালো। 6টা ঘন্টা কবিরা গুনার বোঝা নিয়ে হাজি সাহেব মক্কায় জেদ্দা বিমানবন্দরে নেমেছে। কথা বলেন নাকি? যাই হোক ভাই, হজের আগে যা হবার হয়েছে, এখন হজ করলেন, গুনাহ সব মাপ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই হাজি সাহেব আবার যখন জেদ্দা বিমানবন্দরে উঠলেন, কথা কি বুঝতেছেন? এবার জেদ্দা বিমানবন্দরে উঠে হাজি সাহেবের চোখ আর কপালের নিচে থাকবে না, চোখ কপালের উপরে উঠে যাবে। কেন জানেন? এখানে টপ ক্লাস সুন্দরীরা দাঁড়ায় থাকবে। কথা কি বুঝতেছেন? টপ ক্লাস বোঝেন? হাই ক্লাস বোঝেন তো? আরো চোখ ধাঁধানো রূপসী সুন্দরীরা, হ্যালো স্যার আসেন, আঙ্কেল আসেন। কথা কি বুঝতেছেন আপনারা? 6টা ঘন্টা যাওয়ার সময় গুনাহ হয়েছে, সেটা সমস্যা না, গুনাহ তো মাফ হয়ে গেছে হজ করার সাথে সাথে। কিন্তু এবার যা আবার শুরু হলো 6টা ঘন্টা, বিশ্বাস করেন হাসির কথা নয়, হাজিদের অপমানের কথা নয়, হাজিদেরকে সম্মান দিয়ে এই কথা বলছি। প্রিয় ভাইরা, মন খারাপ করবেন না, আমি রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেছি। দেখেন 6টা ঘন্টা আপনি নিষ্পাপ, আপনি নিষ্পাপ। রসুলের কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আপনি নিষ্পাপ হয়েই বিমানে উঠেছেন, অথচ বিমান ওঠার সঙ্গে সঙ্গে 6টা ঘন্টা কবিরা গুনাহ করতে করতে গুনার বোঝা একটা কাঁধে নিয়ে আপনি বাড়িতে আসছেন। আপনি মুসলিম হবেন কেমনে? আমি যে বললাম, বিশ্বাস করেন আমি মুসলিম হতে পারি নাই। কেন? আমার রাষ্ট্র ইসলামী না হলে মুসলিম হওয়া সম্ভব নয়, হতে পারে না। রংপুর থেকে যাবেন, ঢাকায় যাবেন, হানিফ গাড়ি, এনা গাড়ি আছে না, যে কোনো গাড়ি উঠবেন। রংপুর থেকে সম্ভবত বগুড়া পর্যন্ত 2-4টা কাউন্টার থেকে লোকজন তুলবে, এরপরেই দিবে ছেঁচড়া টান, তাই না? যখন টান দিবে তখন দেখবেন ড্রাইভার সাহেব গান শুরু করে দিবে বক্সে। দিবে না? দিবে এখন আপনি যদি কোন ড্রাইভার সাহেব, আমি হাজি সাহেব, হ্যাঁ ড্রাইভার গান বন্ধ করেন, আপনি যদি বলেন আপনি মুসলিম, কথা বলছেন, আপনি ইমানদার পরহেজগার, আপনি যদি বলেন, কেন বলবেন না? এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই গান শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবী কি বলছেন? আপনার মৃত্যুটা হবে জাহিলিয়ার মৃত্যু, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি তো বলবেন, ড্রাইভার সাহেব অশ্লীল গান বন্ধ করেন, মিজানুর রহমান আজহারির ওয়াজ দেন, নাহলে সাইদের ওয়াজ দেন। আপনি যেই বলবেন, হাজি সাহেব যখনই বলবেন, আপনি একজন উঠে বলবেন, বাকি 10 জন চিল্লায় উঠবে, হাজিগিরি বাড়ির যা করেন, বসেন, ও ড্রাইভার, ও মমতাজের গান লাগাও। কথা বলেন না কেন? পারলে ড্রাইভারও বলবে, সুপারভাইজারকে বলবে, ইল্লা জাতির পুলিশ করে নামায় দে। কি করার আছে আপনার বলেন? কিছু করার আছে আপনার? কিছু করার আছে? বাধ্য হয়ে মমতাজের গান শুনতে শুনতে 6টা ঘন্টা 7টা ঘন্টা শুনতে শুনতে আপনার যেতে হবে। বাঁচার কোনো উপায় আছে? কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলেন? কেমনে মুসলিম হবেন কোন? মুসলমানেরা শোনেন, চাকরিজীবী আছেন না এখানে আশেপাশে অনেকে? আরে আপনি চাকরি করেছেন, রিটায়ারমেন্টের টাকা, এটা আপনার হক। সরকারের দায়িত্ব ছিল এই টাকা, আপনার যেদিন চাকরি শেষ সেদিন সরকার নিজ দায়িত্বে সমস্ত টাকা আপনার হাতে দেওয়া, সমস্ত দায় দায়িত্ব সরকারের। ঠিক কিনা বলে? ওটা তো ওনারই বেতনের টাকা, ঠিক কিনা বলে? এখানে যারা রিটায়ার্ড করছেন আছেন চাকরিজীবী, চ্যালেঞ্জ করলাম আপনার রিটায়ারমেন্টের টাকা ঘুষ ছাড়া উদ্ধার করতে পারেন নাই, পারবেন না। নিজের প্রাপ্য টাকা ঘুষ ছাড়া আপনি কেউ আছেন এখানে? স্যার বলেন তো দেখি, টাকা ছাড়া কি করছে কাজ? করবে না, কিছুতেই করবে না। সম্মানিত ভাই, আমাদের দোষ? এটা কি আমাদের দোষ? জনগণের দোষ? প্রিয় ভাই, আমার তো এখন সংসার চলে না, আমার চাকরি শেষ, আশায় ছিলাম 50 লাখ টাকা পাবো,
ছেলের জন্য, মেয়ের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, হজের জন্য টাকার ভাগ বাটোয়ারা কিন্তু হিসাব শেষ, কিন্তু সেই টাকা আর পাচ্ছি না। রিটায়ারমেন্টের টাকা, অফিসে যাই, আজকে না আগামী মাস মানে টাকা ছাড়া কাজ করবে না। তখন বলেন এই জনগণ বাধ্য হয়েই টাকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে যে দেশে আপনাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয় সে দেশে আপনি মুসলিম কেমনে হবেন? দেন, জবাব দেন আমাকে। বাধ্য হয়ে আপনাকে ঘুষ দিতে হবে, নয়তো আপনার প্রাপ্য টাকাটা আপনি পাবেন না। কেমনে আপনি মুসলিম হবেন? এই কথাগুলো যখন আমরা আপনাদেরকে বলি, আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে আব্দুল বারী ওয়াজ করতে আসছিল, রাজনীতি করতে আসছিল। আসল জায়গাটা বুঝতে হবে ভাই, কেমনে মুসলিম হবেন দেশ যদি মুসলিম না হয়। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বর নির্দেশ হলো মুসলিম হতে হবে। ও আমার প্রিয় ভাইরা, মুসলিম যদি হতে চাই, আল্লাহ যেগুলোকে করতে বলেছেন ওইগুলো করতে হবে, আর যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। নিজের ইচ্ছা বলতে কিছু থাকবে না, নিজের মন বলতে কিছু থাকবে না। আল্লাহ যেটা চাবেন সেটাই করতে হবে। যদি এইভাবে চলতে পারি তবে আমরা মুসলিম হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার গোলামেরা মুসলিম হও। এখন আপনারা যদি বলেন হুজুর মুসলিম যদি না হয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, গোলামেরা, ও আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও গোলামেরা, মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহর নিষেধ, আল্লাহর নিষেধ, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ও আমার ইমানদারেরা, ও আমার মুসলমানেরা, ও আমার কালেমা পড়া মুসলমানেরা, শোনো, ভালো করে শোনো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আর খবরদার মুসলিম না হয়ে কবরে এসো না। স্পষ্ট আল্লাহর কথার মধ্যেই বোঝা যায় মুসলিম না হয়ে যদি কেউ কবরে যায়, ভাইরে আমার, ওই মুসলিম না হয়ে কবরে গেলে বিশাল একটা খবর আছে। কবরে যাবে মুসলিম না হয়ে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন মুসলিম না হয়ে কবরে এসো, মৃত্যুবরণ করো না। এজন্য আমাদেরকে মুসলিম হতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার সব বিধান মেনে চলতে হবে। আল্লাহর ইচ্ছা মতো নিজেদেরকে, নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আমল, এই আমলটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আমল। কথা কি বুঝতেছেন? এই আমলটা একদম রাজনৈতিক আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, যদি গুনাহ খাতা মাফ করে নিতে চাও আর যদি জান্নাত পেতে চাও 10টি আমল করতে হবে। 2 নম্বর আমল হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তোমরা যারা নারী এবং পুরুষ, তোমাদের উভয়কেই হতে হবে মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? কি হতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। অথচ মুমিনের সাধারণ ব্যাখ্যা কি জানেন? মুমিনের সাধারণ ব্যাখ্যা হলো কেউ যদি কালেমা পড়ে। কথা কি বুঝতেছেন? কেউ যদি কালেমা পড়ে, মুখে যদি বলে, অন্তরে যদি বিশ্বাস করে, কাজে কর্মে যদি প্রতিফলিত করে, সেই কি মুমিন। মুমিন হলো মানুষদের ইসলামে আসার প্রথম স্টেপ। কথা কি বুঝতেছেন? প্রথম, হ্যাঁ, এটা খুব সাধারণ ব্যাপার মুমিন হওয়া। যেই কালেমা পড়ছে সেই মুমিন। কথা কি বুঝতেছেন? কিন্তু এখানে যে মুমিনের কথা বলা হলো, মুসলিমের পরে বলা হয়েছে মুমিন। এখানে একটা ব্যাখ্যার বিষয় আছে। মুসলিমের পরে মুমিন শব্দ এনেছেন আল্লাহ, তার মানে এটা ওই কালেমা পড়া সাধারণ মুমিন না, পাক্কা মুমিন হতে বলেছেন, প্রকৃত মুমিন হতে বলেছেন। মুসলিম হবার পর মুমিন হতে হবে। সেই মুমিনটা বড়
পাকা মুমিন হতে হবে, বড় পাকা ইমানদার হতে হবে, শক্তিশালী ইমানদার হতে হবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। শুধু কালেমা পড়লেই মুমিন হওয়া যাবে না। এখন 2 নম্বর আমল যদি করতে চান, প্রকৃত মুমিন হতে হবে। প্রকৃত মুমিন কেমনে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা প্রকৃত মুমিন কারা? শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা, প্রকৃত মুমিন হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যে লোকেরা, যে মানুষেরা দিন কায়েমের জন্য লড়াই করে, সংগ্রাম করে, যারা রক্ত দেয়, যারা জীবন দেয়, যারা প্রচেষ্টা চালায়, আমার আল্লাহর ভাষায় তারাই হলো প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা লড়াই করে। এখানে কিতাল শব্দ ব্যবহার করা হয়েছে। জিহাদ শব্দ ব্যবহার করলে এটার অনেক অর্থ হয়। চেষ্টা চালানো, যেভাবে চেষ্টা করলে কাজ হবে, প্রাণপণ চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা, জিহাদ। কিন্তু এখানে জিহাদ শব্দ আসে না, কিতাল, ডাইরেক্ট লড়াই করা, মারামারি করা, কাটাকাটি করার কথা নির্দেশ দিয়েছেন কে? দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে লড়াই করা দরকার আছে না নাই? দ্বীনের জন্য, আল্লাহর জন্য প্রয়োজনে মারামারি করা দরকার আছে না নাই? নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো, 2 নম্বর আমল হলো মুমিন হতে হবে। আর যদি মুমিন হতে চাও তাহলে লড়াই করতে হবে দিন কায়েমের জন্য, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা, আমার দেশের মুসলমানেরা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো যতটুকু বোঝার বোঝে। কারণ আমার দেশের নামাজিরা নামাজে গেলে, সাজদায় পড়লে সাজদা থেকে মাথা তুলতেই চায় না। আমার দেশের নামাজিদের কপালে সুন্দর কালো দাগ পড়ে, আমার দেশের নামাজিরা এত সুন্দর নামাজ আদায় করে, কপালে কালো দাগ পড়ে যায়। আমার দেশের রোজাদারেরা এত সুন্দর করে রোজা রাখে, ইফতারের 5 মিনিট আগে যদি কেউ এসে বলে, সলিমুদ্দিন রে ইফতারের সময় আছে আরো 5 মিনিট, 5 মিনিট পরে ইফতার হবে, ও সলিমুদ্দিন এখনই তোকে রোজা ভাঙতে হবে, 5 মিনিট আগেই তোকে ইফতার করতে হবে। তুই যদি ইফতারের সময় হবার 5 মিনিট আগে ইফতার যদি না করিস তাহলে গুলি করে মাথার খুলি উড়ায় দেব। এমন কথা যদি কোনো মাস্তান, কোনো সন্ত্রাস, কালা জাহাঙ্গীর, পিচ্চি, হান্নান এরা যদি কখনো কোনো মুসলমান রোজাদারের মাথায় যদি বন্দুকের নল ঠেকাইয়া দিয়ে যদি বলে, ওরে সলিমুদ্দিন, ওরে আব্দুল বারী, ওরে কলিমুদ্দিন, রোজা ভেঙে ফেল, 5 মিনিট আগেই রোজাটা ভেঙে ফেল, ইফতারের সময় হবার 5 মিনিট আগেই রোজাটা ভেঙে ফেল, নয়তো গুলি করে মেরে ফেলব। আমার দেশের যে কোনো রোজাদার, যে কোনো রোজাদার, যে কোনো রোজাদার, যত কম ইমানদারি হোক না কেন, যত দুর্বল ইমানদার হোক না কেন, যে কোনো রোজাদারকে কোনো মাস্তান যদি এইভাবে বন্দুকের নল ঠেকায় যদি বলে 5 মিনিট আগে রোজা ভেঙে ফেল, আল্লাহর কসম করে বলছি আমার দেশের লোকেরা রোজাটাকে এত সুন্দর বোঝে, ও চিৎকার করে বলবে, ওর সঙ্গে সঙ্গে মাস্তানকে ডেকে বলবে গুলি করে মেরে ফেল, কিন্তু 1 সেকেন্ড আগেও আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? বলবে ইফতারের সময় হওয়ার 1 সেকেন্ড আগেও ইফতার করবে না, মারলে মার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে আমার দেশের নামাজিরা সুন্দর নামাজ বুঝলো, নামাজ পড়তে গিয়ে আজকে নতুন যে নামাজ শিখেছে, নতুন নামাজি জীবনে নামাজ পড়া নেই, আজ থেকে নামাজ ধরেছে, এইরকম একটা সাধারণ নতুন নামাজি সে যদি গিয়া জামাতে নামাজ পড়ে, আর ইমাম সাহেব যদি 2 রাকাতের বৈঠকে না বসে যদি দাঁড়িয়ে যায়, ভুল ক্রমে দাঁড়ায় না, দাঁড়ায় না, আল্লাহর বিধান হলো 2 রাকাতে বসতে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে। নতুন মুসল্লি আজকে নামাজ শুরু করেছে, ও যদি দেখে ইমাম সাহেব 2 রাকাতের বেলায় না বসে দাঁড়িয়ে পড়েছে,
ওই নতুন মুসল্লিও পিছন থেকে চিৎকার দিয়ে স্লোগান দিয়া বলবে, ইমাম সাহেব আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বৈশা যাও নামাজ সংশোধন করো, নয়তো চাকরি ছেড়ে দাও। ঠিক কিনা বলেন? ওই নতুন নামাজ, আপনি পুরান নামাজি না, আপনি লোকমা দেওয়ার আগে সে লোকমা দিবে। কথা কি বুঝতেছেন? কেন? আল্লাহর বিধানের বাহিরে নামাজের একটু 19-20 হলে আমার দেশের মুসল্লিরা সেটা মানে না। মানে এত সুন্দর নামাজকে বুঝলো আমার দেশের লোকেরা, আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে মানলো নামাজের বেলায়, আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে পালন করলো রোজার বেলায়, আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে পালন করলো হজের বেলায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মুসল্লিরা, আমার দেশের মুসলমানেরা জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য লড়াই, দিন কায়েমের জন্য জিহাদ, সবচেয়ে বড় আমলটাকে আমার দেশের লোকেরা বুঝতে পারলো না। আমার দেশের লোকেরা এই আমলটাকে গুরুত্ব দিতে পারলো না, যেই কারণে বারবার এই জাতির লোকেরা ধোঁকা খাচ্ছে, যেই কারণে বারবার এই জাতির লোকেরা জুলুমের শিকার হয়। একটা কারণ, সব বুঝলেন কিন্তু দিন কায়েমটা বুঝলেন না। প্রকৃত মোমেন হবেন ভাবছেন যে কালেমা পড়ছেন, মুসলমান বাপের ওরসে জন্ম নিছেন, মুসলমান মায়ের গর্ভে জন্ম নিছেন, একেবারে অটো মোমেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, প্রকৃত মোমেন হলো যারা দিন কায়েমের জন্য লড়াই করবে, চেষ্টা করবে, ওরাই হলো প্রকৃত মোমেন। সুবহানাল্লাহ বলবেন না? 82 বারের নামাজকে আপনি গুরুত্ব দিলেন, 82 বারের ফরজ, 14 বারের ফরজ রোজা, সেটাকে আপনি গুরুত্ব দিলেন, জীবন দিতে চান তবু রোজা ভাঙতে চান না, এত সুন্দর গুরুত্ব দিলেন। মাত্র 1 বারের ফরজ হজ ব্রত, এই হজ ব্রত পালন করলেন, গুরুত্ব দিলেন। 34 বারের ফরজ হচ্ছে যাকাত দেওয়া, সেটাও করলেন। অথচ কোরআনুল কারিমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 917 বার জিহাদকে, দিন কায়েমের আন্দোলন করাকে ফরজ করা হয়েছে। সেটাকে আপনি অস্বীকার করলেন, সেটাকে আপনি অবহেলা করলেন। সেটাকে অবহেলা করে ও আমার নামাজি ভাই, ওই নামাজ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জিহাদকে অবহেলা করে, দিন কায়েমকে অস্বীকার করে ও আমার হাজী সাহেব একবারের জায়গায় 100 বার হজ করলেও ওই হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি জান্নাতে যান, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বুঝতে হবে, দিন কায়েমটা বুঝতে হবে, বুঝতে হবে। মুমিন হতে চান, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করুন দিনের জন্য, ইসলামের জন্য। রাজি আছেন আপনারা? আচ্ছা শোনেন, ছোট্ট একটা উদাহরণ দেয়, আপনাদের খারাপ লাগছে? আর 15টা মিনিট কষ্ট হবে আপনাদের? আচ্ছা মনে করেন, শোনেন, এক লোকের 2 ছেলে, এক লোকের 2 ছেলে, জয়নাল এবং ময়নাল। কথা কি বুঝতেছেন না? বাকিগুলো এমনি বলে দিব আমি, আমলগুলো ব্যাখ্যা করবো না, বাকি আমলগুলো এই আমলটা ব্যাখ্যা করে ইনশাল্লাহ বাকি আমলগুলো বলে দিব, মোনাজাত দিব ইনশাল্লাহ। কথা হচ্ছে কিসে? রাশেদ ভাই কই? মোনাজাত দিয়ে দিব? আচ্ছা শোনেন, এক লোকের 2 ছেলে, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2টা ঘন্টা আমি দিন কায়েমের ওয়াজ করলে যেটা বুঝবেন ইনশাল্লাহ, এই ঘটনাটা শুনলে পুরোটা বুঝে যাবে। এক লোকের 2 ছেলে, জয়নাল এবং ময়নাল। জয়নাল হচ্ছে বড় ছেলে, ময়নাল হচ্ছে ছোট ছেলে। আপনাদের এলাকায় যদি নামের সঙ্গে কারো মিলে যায় মাফ করবেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, এটা উদাহরণ দিতে গিয়ে বলছি। এক লোকের 2 ছেলে, একটা হলো জয়নাল আর একটা হলো ময়নাল। বড় ছেলে জয়নাল কেমন ছেলে জানেন? বাবা যদি বলে জয়নাল আমি অসুস্থ, ওষুধপত্র নিয়ে আসো, দৌড়ে ছুটে গিয়ে বাবার জন্য যত ওষুধপত্র লাগে এনে বাবাকে ওষুধপত্র খাওয়ায়। গরম পানি করা লাগলে নিজে করে, বাবার পা টিপে দিতে গেলে নিজে টিপে দেয়। কথা কি বুঝতেছেন? জয়নাল কৃষি ক্ষেতে কাজ করতে হবে, রোয়া গাড়তে হবে, ধান গাড়তে হবে, বাবা শুধু নির্দেশ দেয়, নির্দেশ দিতে দেরি, জয়নাল একদম রেডি, পাওয়ার টিলার নিয়ে সুন্দর চাষাবাদ করে সুন্দর করে ধান গাড়া শেষ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বাবা যদি বলে জয়নাল যাও একটু ঢাকায় যাও, এই কাজটা করে আসো,
বলতে দেরি, নির্দেশ দিতে দেরি, দৌড়ে ছুটে যায় জয়নাল। এটা হলো ছেলে জয়নাল। বলেন তো ভালো না খারাপ? এত আসতে বললে হবে? ছেলেটা ভালো না খারাপ? মানে বাবা যা বলে তাই করে, কোনো ধরনের অজুহাত নাই। কথা কি বুঝতেছেন? কি সমস্যা? কি এই চলাচল, হাঁটাহাঁটি, নড়াচড়া করলে সমস্যা? আমার দিকে তাকান। তাহলে জয়নাল ছেলেটা সবচেয়ে ভালো, ঠিক কিনা বল? আরেকটা ছেলে আছে, কি যেন নাম? ছোট ছেলে ময়নাল, আমার জন্য ওষুধ নিয়ে আয়। ময়নাল বলে, আব্বা আমার বন্ধুরা স্কুল পারে দাঁড়ায় আছে, 1 ঘন্টা যাবত, আমার সময় নাই, তুমি ফার্মেসিতে গিয়ে কিনো, না হলে ভাইকে বলো এনে দিবে। এই কথা বলেই মারে দৌড়। কথা কি বুঝতেছেন? ময়নাল বাজার করে আনো। কথা কি বুঝতেছেন? ময়নাল বলে, আব্বা আমার এই সময় নাই, আমি একটা গেম খেলতেছি মোবাইলে, শেষ না হওয়া পর্যন্ত আমি বাজার টাজার করতে পারবো না, তুমি ভাইকে বলো। কথা কি বুঝতেছেন আপনারা? যে কোনো কাজ দিলে ময়নাল শুধু ফাঁকিবাজি করে। আর জয়নাল যে কোনো কাজের অর্ডার দিলেই রকেটের মতো দৌড়ায়। ছেলে কোনটা ভালো? দুষ্ট কোনটা? ময়নাল। সম্মানিত ভাইরা, বুঝতেছেন তো? একদিন হঠাৎ করে একটা লোক এসে জয়নালদের বাড়িতে এসে বলল, বাড়িতে লোকজন আছেন? আপনাদের ওই যে পূর্ব পাড়ার যে জমিটা আছে, আপনাদের ওই যে পূর্ব শত্রুতার যে শত্রুগুলো আছে, জমি জমা নিয়ে মামলা চলছে, ওই শত্রুরা আপনার ওই জমি দখল করতেছে। কথা কি বোঝেন নাই আপনারা? মাস্তান ভাড়া করে এনেছে, অস্ত্র শস্ত্র সহ। আমি দেখে আসলাম, আমি বাজার থেকে আসতে সময় দেখলাম আপনাদের ওই জমিতে ওরা গুন্ডা মাস্তান এনে দখল করার জন্য প্রস্তুতি নিয়েছে। এই খবরটা একটা লোক দিয়ে গিয়েছে জয়নালদের বাড়িতে। এবার জয়নালের বাপ কি বলবে? আপনারাই বলেন। যাদের বৈধ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, তারা কি ওই জমি কখনো শত্রুর হাতে ছেড়ে দিতে পারে? এটা হলো জয়নালের বাপের পৈতৃক সম্পত্তি, কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু প্রভাবশালী, ক্ষমতাশালী ওই শত্রুর কারণে মামলা মোকদ্দমা চলছে। আজকে তারা জমি দখল করতে এসেছে। জয়নালের বাপ এই খবরটা শুনে বলছে, জয়নাল, আমার বাবার সম্পত্তি, দলিলপত্র সব আমার, সব ক্লিয়ার, আইন আদালতেও বলেছে এটা আমার। অন্যায়ভাবে শত্রুরা আমার বাবার জমি দখল করবে, আর আমি ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ওই শত্রুদের সাথে আমি মোকাবেলা করব। জয়নাল, ছেলে আমার কোথায়? যা, সে লাঠি ডাঙ্গা হাতে নে, আমার সাথে চল। কথা কি বুঝতেছেন? ময়নাল বাড়িতে নাই, ও ফুটবল খেলতেছে স্কুল মাঠে। জয়নাল, চল তাড়াতাড়ি। জয়নাল ভাবলো, আমি তো সব কথাই শুনি আব্বার, শুনে না? আব্বা যা বলে তাই শুনি, আব্বা যে কাজ দেয় সেই কাজই করি, কিন্তু আজকের এই কথাটা শোনা যাবে না। কেন? জয়নাল ভাবতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? কেন? কারণ হলো আজকের এই কাজটা শুনতে গেলে জীবন নিয়ে আর বাড়িতে ফেরা যাবে না। কারণ আব্বা তো পাগলামি শুরু করেছে, ওরা মাস্তান সন্ত্রাস, কি অস্ত্র শস্ত্র সহ এসেছে, আর আমরা দুজন বাপ বেটা ওদের সাথে পারবো নাকি? আব্বাও মরবে, আমাকেও মারবে। জয়নাল বলছে, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমি আসতেছি। কথা কি বুঝছেন? তো বাবা তো বাবাই, যাদের জমিনে কেউ আছে আপনারা ভালো বুঝবেন, নিজেদের পৈতৃক সম্পত্তি 1 ইঞ্চি সম্পত্তি কেউ ছেড়ে দেয় না, প্রয়োজনে জীবন দিয়ে দেয়। এরকম অনেক ঘটনা ঘটেছে। ব্যাস, জয়নালের বাবা তো জয়নালের বাবা, সে হন হন করে চলে গিয়েছে শত্রুদের একদম মাঠে। জয়নাল, বাবা তুমি যাও, আসতেছে কথা বলে জয়নাল লুকিয়ে পালিয়ে অন্য এক জায়গায় আত্মগোপন করে আসে, যে কখন না কি হয়, আবার বাড়িতে এসে যদি মারে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতে হবে, কিন্তু কথাগুলো এমন কোনো কাজ নাই আব্বা যা বলতো জয়নাল তাই করত। এর চেয়ে বিনয়ী, ভালো, ভদ্র ছেলে সমাজে নাই। কিন্তু যখন শত্রু বাহিনী অ্যাটাক করলো,
নিজেদের জমি অন্যরা দখল করতে আসলো, তখন জয়নাল কি করলো? পালিয়ে গেল, বাবার সাথে গেল না। বুঝতেছেন? এদিকে এক ছেলে দৌড়ে ছুটে গিয়েছে স্কুলের মাঠে, ময়নালকে রাখতে বলেছে, ময়নাল, ওরে ময়নাল, তুমি ফুটবল খেলো, আমি এইমাত্র দেখে আসলাম তোমার বাবার সঙ্গে ঝগড়া বিবাদ হচ্ছে, মাস্তানরা এসেছে জমি দখল করার জন্য, তোমার বাবা একাই সেখানে প্রতিবাদ করতে গিয়েছে, না জানি তোমার বাবাকে ওই গুন্ডারা মেরেই ফেলবে। ময়নাল এই কথাটা শুনে হাতের ফুটবলটা বন্ধুদের কাছে ছুড়ে দিয়া বলে, বন্ধুরা তোরা খেলতে থাক, আমি আর একটা সেকেন্ড তোদের কাছে থাকতে পারবো না, আমার বাবাকে শত্রুরা মেরে ফেলবে, আমার বাবার জমি শত্রুরা দখল করবে, আর আমি ময়নাল স্কুলের মাঠে ফুটবল খেলবো, এটা হতে পারে না, এটা হতে পারে না, বন্ধুরা তোরা খেল, আমি আসতেছি। এ কথা বলে ময়নাল ছুটে গিয়েছে ওই শত্রু বাহিনীর ভিতরে গিয়া, ময়নাল গিয়া বলেছে, ওরে শত্রু বাহিনী, আমার বাবাকে তোমরা মারতে চাও, আমাদের জমি দখল করতে চাও, এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, আমার বাবার গায়ে একটা টাচ করার আগে এই ময়নালকে আগে হত্যা করতে হবে, এই জমি দখল করার আগে ময়নালের লাশের উপর দিয়ে দখল করতে হবে, এই ময়নালের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই জমি তোমরা দখল করতে পারবে না, এই ময়নালের শরীরে প্রাণ থাকতে এই ময়নালের বাবার গায়ে তোমরা একটা ফুলের টোকাও দিতে পারবে না। একদম শত্রুদের মাঝখানে গিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বেড়া দিয়েছে, সাবধান, আমার বাবার গায়ে হাত দিতে পারবে না, এই জমি দখল করতে পারবে। তাহলে জয়নালকে এখানে কতল করে, ময়নালকে কতল করে যেতে হবে, কথাটা বুঝতেছেন? ময়নালকে কি করতে হবে? এখানে মেরে ফেলতে হবে, তাছাড়া সম্ভব না। যাই হোক, হিসাব শেষ মনে করেন, এখন আপনাদেরকে জিজ্ঞেস করে শোনেন। তারপরের দিন আপনারা জয়নালদের বাড়িতে যাবেন, এই ঘটনার পরের দিন জয়নালের আব্বাকে জিজ্ঞেস করবেন, ওগো জয়নালের আব্বা, আপনার তো দুই ছেলে, আচ্ছা আপনার কাছে কোন ছেলেটা পছন্দের, জয়নাল নাকি ময়নাল? কথা কি বুঝতেছেন আপনারা? কোন ছেলেটা আপনার ভালো, জয়নাল ভালো না ময়নাল ভালো? এই ঘটনার পরের দিন জিজ্ঞেস করবেন যে আপনার কাছে দুই ছেলের কোন ছেলে ভালো। জয়নালের বাবা, ময়নালের বাবা কি বলবে, কার নাম বলবে বলেন তো? জয়নালের নাম, তাই না? আপনাদের ভুল হচ্ছে, জয়নালের নাম। বড় ছেলের নাম বলবে না? কার নাম বলবে? কার নাম বলবে? কার নাম? ময়নালের নাম। বুঝছেন ঘটনা? বুঝছেন না? তার বাবা এটা বলবে না, প্রথমে কি বলবে জানেন? বলবে, আরে মিয়া কি বলো তুমি, কে বলেছে আমার দুই ছেলে? আমার একটাই ছেলে, আমার দুই ছেলে নয়, একটাই আমার ছেলে, সে হলো ময়নাল, জয়নাল নামের কোন ছেলে আমার না। কথা বলেন না কেন? বাবা বলবে জয়নাল নামের কোন ছেলে আমি জন্ম দেই নাই, ও আমার সন্তান নয়, আমার সন্তান একটাই, সে হলো ময়নাল। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ওই ছেলে আমার ছেলে নয়, ও একটা কালসাপ, আমাকে শত্রু বাহিনীর মধ্যে দিয়ে ও পালিয়েছে, আর আমার ছেলে হলো ময়নাল, ও পারুক আর না পারুক আমার সামনে গিয়ে, শত্রুর সামনে গিয়ে যখন বলেছে বাবার গায়ে হাত দেবার আগে আমাকে মেরে ফেলতে হবে, আমি বাবার অন্তর কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, সন্তান আমার একটাই ময়নাল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, ভালো করে উদাহরণটা বোঝার চেষ্টা করুন। জয়নালের মতো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল সব আমল করলেন ঠিকঠাক, কিন্তু আল্লাহর জমিনকে যখন ওই ভারতের ওই বিধর্মীরা, ওই আমেরিকার ওই খ্রিস্টানরা, বিধর্মীরা যখন দখল করে, এই বাংলার জমিনটাকে যখন বিধর্মীরা রাজত্ব করে, সেই ক্ষেত্রে আপনি ইসলামের রাজ কায়েমের জন্য শত্রু বাহিনীর সামনে দাঁড়ান না। আপনি বলেন না যে আমাদের রক্ত থাকতে আল্লাহর এই জমিন শয়তানের হাতে তুলে দিব না। এই আন্দোলন আপনি করলেন না, আপনি পালিয়ে থাকলেন, আপনি লুকিয়ে থাকলেন, আপনি সব আমল ঠিকঠাক করলেন, কিন্তু জয়নালের মতো আসল কাজটা, দিন কায়েমের কাজটা, বাবার জমি রক্ষা করার ব্যাপারটা, মানে দিন কায়েমের কাজটায় আপনি পালিয়ে থাকলেন, আপনি লুকিয়ে থাকলেন। কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ আমার বান্দাই না। ঠিক কিনা বলেন? বলবে ওটাই আমার গোলাম, ওটাই আমার প্রিয় গোলাম। কে? ওই গোলাম। ওর গুনাহ থাকতে পারে,
ওই আমার প্রিয় গোলাম, ওর গুনাহ থাকতে পারে, ওর দোষ ত্রুটি আছে জানি, কিন্তু ও যেদিন বলেছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন চলবে, আল্লাহর কোরআনের বিধান চলবে, মানুষের তৈরি করা মতবাদ আল্লাহর জমিনে চলতে দেয়া হবে না, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, এই কথা যে গোলামটা আমার বলেছে ওই হচ্ছে আমার প্রকৃত মোমেন, ওই হচ্ছে আমার প্রিয় গোলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝেছেন? আল্লাহ বলতেছেন 2 নম্বর আমল, মুমিন। প্রকৃত মুমিন হও মানে দিন কায়েমের জন্য, আল্লাহর জমি রক্ষার ব্যাপারে, আল্লাহর বিধান সংরক্ষণের ব্যাপারে, প্রতিষ্ঠার ব্যাপারে যারা চেষ্টা চালাবে, এরই হচ্ছে প্রকৃত মুমিন। 3 নম্বর, এদিকে শুনুন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি শুধু বাকিগুলো অর্থ বলে দিচ্ছি শুনুন। 3 নম্বর আল্লাহ বললেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী হতে হবে, অনুগত হতে হবে। 3 নম্বর আমল কি? অনুগত হতে হবে, আল্লাহর নির্দেশ সব জায়গায় পালন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সাদিকিন বান্দা হতে হবে, সত্যপন্থী হতে হবে। কথা কি বুঝছেন? শুধু সত্যবাদী না, সত্যপন্থী। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণকারী হতে হবে। নারী পুরুষ সবাইকে কি হতে হবে? ধৈর্য ধারণকারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, কি হতে হবে? নম্র হতে হবে, পুরুষ এবং নারী সবাইকে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকাকারী হতে হবে, দানকারী হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি হতে হবে? দানকারী হতে হবে। এবার পাইছি সুযোগ, এবার বসেন তো, রুমাল টুমাল আছে দেখি, দানকারী কারা কারা আছে? দেন দেন, রুমাল ছেড়ে দেন। আল্লাহ বলছেন সাদাকাকারী, দানকারী হতে হবে। ভাইরা আছেন না? দাও দাও, ভিতরে ঢুকায় দাও, রুমাল ঢুকায় দাও। আর যারা 500, 1000, 2000, 5000 দিতে পারবেন আসেন, এখানে দিয়ে যান।